বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মিনোয়ারা বেগম। আমি আজ ক্লাস নিব অনার্স প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর উপর। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। অলরেডি এই চ্যাপ্টারের উপরে আমি 3টি ক্লাস নিয়েছি। আজকে আমার এটার উপরে চতুর্থ ক্লাস। আজকের আমি আলোচনা করব পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের উপর আমি আলোচনা করব। আমি আগের ক্লাসগুলোতে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম নিয়ে আলোচনা করেছি। আজকে করব পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের উপর। আগেই বলেছিলাম মজুদ গণনার জন্য দুটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, একটি হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। গত ক্লাসগুলোতে আমি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি, দুটো অঙ্কও করিয়েছি। আজকে করাবো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের উপর একটি অঙ্ক। তার আগে আমি ছোটখাটো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের মধ্যে জার্নাল ছিল কিরকম? যখন পারচেজ করা হবে তখন আমরা লিখেছিলাম পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে, তখন আমরা লিখেছিলাম কি? তখন আমরা লিখেছিলাম পারচেজ ডেবিট আর অ্যাকাউন্ট পেয়েবল অথবা ক্যাশ, এটা লিখেছিলাম। কিন্তু পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমরা শিখেছিলাম কোনো পণ্য যখন ক্রয় করা হয় তখন তার জন্য জার্নাল দিব পারচেজ ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল অথবা ক্যাশ ক্রেডিট। যদি বাকিটা হয় তাইলে হবে অ্যাকাউন্টস পেয়েবল আর নগদে হলে হবে ক্যাশ। কিন্তু এই পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের মধ্যে এখানে হবে কি, এই জায়গার মধ্যে আমি আর পারচেজ কথাটা লিখতে পারবো না। এখানে সরাসরি চলে আসবে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল অথবা ক্যাশ ক্রেডিট। এখানে পারচেসের জায়গায় আমি আর পারচেস শব্দটা লিখতে পারবো না। ঠিক আছে? আগেই বলেছিলাম পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে তোমার জার্নালগুলো হচ্ছে আগের পদ্ধতিতে, আমরা ইন্টারমিডিয়েটে যেগুলো শিখেছি ওগুলো। আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে পারচেস শব্দটা আমি ব্যবহার করতে পারবো না। এখানে আমাকে লিখতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর এটা ঠিক থাকবে অ্যাকাউন্টস পেয়েবল বা ক্যাশ ক্রেডিট। ঠিক আছে? এই একটা গেল। এবার আসি সেলসের বেলায়। সেলসের বেলায় যখন কোনো একটি প্রোডাক্ট সেল করা হবে তখন কি করব? পারপেচুয়াল পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে করতাম কি, সেলস ক্রেডিট আর অ্যাকাউন্ট রিসিভেবল বা ক্যাশ কি ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট অথবা ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট। যখন বাকিতে কোনো দ্রব্য বিক্রয় করব তখন অ্যাকাউন্ট রিসিভেবল হবে ডেবিট আর সেলস হবে ক্রেডিট, আর যদি নগদে করি তাহলে হবে ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট। এখন এই তো গেল পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে তখন কি করব? পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে এই জায়গায় দুইটা জার্নাল দিতে হবে। একটা সেলসের জন্য কয়টা জার্নাল? দুইটা জার্নাল দিতে হবে। কিভাবে? কথাটা আমি একটু বুঝিয়ে বলি। মনে করো মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে আমি কি করি, অন্য জায়গা থেকে প্রোডাক্ট কিনে এনে ভোক্তার সুবিধা অনুযায়ী বিক্রি করি। কিসের জন্য? মুনাফা লাভের জন্য। এই ক্ষেত্রে করতে হবে কি, তাহলে আমার কাছে কয়টা প্রাইস? দুইটা প্রাইস। একটা প্রাইসে আমি ধরো কোনো একটা প্রোডাক্ট বড় বাজার থেকে কিনে এনেছি, এখন আমি স্বল্প মূল্যে বা আমার সুবিধাজনক পরিমাণে বা ক্রেতার সুবিধা অনুযায়ী আমি বিক্রি করবো। ধরো কোনো একটি প্রোডাক্ট আমি 500 টাকা দিয়ে কিনে এনেছি, পাইকারি কিনে এনেছি কত? 500 টাকা দিয়ে, কিন্তু আমি প্রোডাক্টটা সেল করবো কত দিয়ে? 700 টাকা দিয়ে। 200 টাকা আমি লাভ ধরবো। তাহলে এখানে আমার প্রাইস কয়টা? দুইটা। একটা হচ্ছে 500 টাকা, একটা হচ্ছে 700 টাকা। 500 টাকাটা কখন? যখন আমি কিনে এনেছিলাম, পণ্যের অ্যাকচুয়াল মূল্য হচ্ছে 500 টাকা আর আমি বিক্রি করেছি কত দিয়ে? 700 দিয়ে। তাহলে ওখানে প্রফিট যুক্ত হয়ে আমি এটি বিক্রি করেছি কত দিয়ে? 700 টাকা দিয়ে। তাহলে প্রাইস কয়টা পাচ্ছ? দুইটা পাচ্ছ। একটা হচ্ছে 700 টাকা দিয়ে আমি বিক্রি করেছি আর একটা হচ্ছে 500 টাকা। 500 টাকা দিয়ে আমি ক্রয় করে এনেছি। তাহলে এখানে কয়টা পাচ্ছ? সেলসের ক্ষেত্রে দুইটা প্রাইস। তো দুইটা প্রাইসের জন্যই আমাকে জার্নাল দিতে হবে এখানে। একটা হচ্ছে প্রথম জার্নাল দিব আমি, প্রথম জার্নালটা দিব কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রেডিট আর অ্যাকাউন্ট রিসিভেবল। প্রথমে সেলসের জার্নালটা দিয়ে ফেলবো। প্রথমে সেলস কি ঘটেছে, সেলসের আমি কিসে আছি? সেলসের জার্নাল নিয়ে, সেলসের জার্নাল নিয়ে আমি আলোচনা করছি। সেলসের জার্নাল নিয়ে আমি আলোচনা করছি, ওখানে প্রথমে সেলসের জার্নালটা দিয়ে ফেলবো। ঠিক আছে? একটা সেলসের জার্নালটা আমার কিরকম?
অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট অথবা ক্যাশ ক্রেডিট আর সেলস ক্রেডিট। ঠিক আছে, তো আমি বলেছিলাম একটা পণ্য আমি কিনেছি, একটা ওটা দুইটা প্রাইস, একটা হচ্ছে 500 টাকা, এটা হচ্ছে আমি পারচেজ করেছি। ঠিক আছে, আর সেল করতেছি কত দিয়ে? 700 টাকা দিয়ে। ঠিক আছে, তাহলে দুইটা প্রাইস। এখন আমি সেল করেছি কত দিয়ে? 700 দিয়ে। এই 700 দিয়ে প্রথমে জার্নাল দিয়ে দিব কত? 700। 700 জন্য আমি কি দিয়ে দিলাম? প্রথমে যেই প্রাইসটা দিয়ে আমি সেল করেছি তার জন্য জার্নাল দিয়ে দিলাম। এবার কি দিব? কেনা দামটার জন্য কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, এখানে বিক্রিত পণ্য ব্যয়। কস্ট অফ গুডস সোল্ড মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজিং ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট কোন টাকাটার জন্য? এটার জন্য। না সরি, 500 টাকার জন্য। 700 টাকার জন্য আমি তো জার্নাল দিয়ে দিয়েছি, এখন দিব কি? 500 টাকার জন্য। আবার বলছি, এই জিনিসটা আমাকে একটু মনে রাখতে হবে সেলসের বেলায়। তোমার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের মধ্যে যখন কোনো একটি পণ্যদ্রব্য বিক্রি করব তখন জার্নাল হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। আর যখন পিরিয়ডিক পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যাব তখন আমার জার্নালটা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। যদি বাকিটা হয় তাহলে হবে কি? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, বাকিতে হলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর নগদে হলে হবে ক্যাশ ডেবিট। তারপরে কিসের জার্নাল? এটা সেলসের জার্নাল। আর সেলস হলো ক্রেডিট। এখানে আমার দুইটা প্রাইস। একটি প্রোডাক্ট আমি 500 টাকা দিয়ে কিনে এনে 700 টাকা দিয়ে বিক্রি করছি। এখন দেখো এই 700 টাকার জন্য প্রথমে আমি বিক্রি করেছি, সেই বিক্রয়ের জন্য আমি একটা জার্নাল দিলাম, সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। কয় টাকা দিয়ে বিক্রি করেছি জিনিসটা? আমি 700 টাকা দিয়ে। সেই 700 টাকার জার্নাল আমি দিয়ে দিলাম। এখন এই যে আমার কাছে কিন্তু বললাম না দুইটা প্রাইস, একটা হচ্ছে আমি লাভে ধরে বিক্রি করেছি আর একটা আমি কিনে এনেছি। এখন কিনা যেটা মূল্য, ক্রয় মূল্য, অ্যাকচুয়াল ক্রয় মূল্য, কস্ট অফ গুডস সোল্ড মানে যেই পণ্যটা আমি বিক্রি করেছি, বিক্রিত পণ্যের ব্যয়, যেই পণ্যটা আমি বিক্রি করেছি তার দাম কত। তো বিক্রিত পণ্যের ব্যয় মানে বিক্রিত পণ্যের ব্যয় কোনটা? 700 টাকা দিয়ে যে পণ্যটা আমি বিক্রি করেছি ওর কেনা দাম কত? ওর কেনা দাম হচ্ছে 500 টাকা। এটার জন্য 500 টাকা দিয়ে আমি জার্নাল দিলাম কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রেডিট। আজকের মূল বিষয় মূলত এইটা। ঠিক আছে, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের জন্য এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। পারপিচুয়াল ইনভেন্টরির জন্য, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের জন্য হচ্ছে এটা, আর পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের জন্য হচ্ছে এটা। এখন আমি ছোটখাটো একটা অঙ্ক নিয়ে আলোচনা করব যাতে জিনিসটা তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়। আমার হাতে একটা প্রশ্ন আছে, তা আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। Masus Motors use a perpetual inventory system. On June 1, 2016, new car inventory of Taka 2,88,000 Taka, which a model car 4 cars, a model 4 cars Taka 30,000 per car. ও মাসুদ মোটরে জুনের 1 তারিখে 2,68,000 টাকা দিয়ে একটা ব্যবসা দাঁড় করিয়েছে। সেখানে তার ওই কার কোম্পানিতে 3 রকমের কার আছে। একটা হচ্ছে এ ক্যাটাগরির কার, একটা হচ্ছে বি ক্যাটাগরির কার, একটা হচ্ছে সি ক্যাটাগরির কার। এ ক্যাটাগরির কারের দাম হচ্ছে তোমার 30,000 টাকা, বি মডেলের কারের দাম হচ্ছে 32,000 টাকা, বি মডেল 3 কার টাকা 32,000 টাকা। বি মডেলের একটা গাড়ি আছে, প্রতিটা গাড়ির দাম হচ্ছে 32,000 টাকা, আর 3টা কার নিয়েছে ওখানে। আর সি মডেল 2 কার টাকা 36 পার কার। আর সি মডেলের গাড়ি রাখছে দুইটা, প্রতিটা গাড়ির দাম হচ্ছে 36 করে। হ্যাঁ, during June the following purchase and sales were made on account. আচ্ছা, এখানে যত জুনের মধ্যে যে পারচেস এবং সেলস গুলো ঘটেছে সবগুলোই বলছি কি অন অ্যাকাউন্টেই ঘটেছে, মানে বাকিতেই ঘটেছে। আমি আবার বলছি, মাসুদ মোটর ইউজ এ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম অন June 1, 2016, নিউ কার ইনভেন্টরি অফ টাকা 2,88,000, which a model car 4 cars টাকা 30,000 per car. মাসুদ মোটরে 2,68,000 টাকা দিয়ে একটা ব্যবসা খুলছে মাসুদ মোটর কার। তো ওখানে সে 3 রকমের গাড়ি রেখেছে, একটা হচ্ছে এ মডেল কার, একটা হচ্ছে বি মডেল কার, একটা হচ্ছে সি মডেল কার। দেখো এখানে এ মডেল কার এনেছে সে 3 পিস, 4 পিস।
মডেল হচ্ছে 4 কার্স, ঠিক আছে? আর প্রতি কারের দাম হচ্ছে তোমার 30,000 টাকা করে। তারপরে বি এনেছে, বি মডেলের কার এনেছে সে তোমার 3 কার্স, ঠিক আছে? ওটা এনেছে তোমার 32 করে, একটা গাড়ির দাম 32 করে। আর সি মডেলের কার এনেছে সে দুইটা 2 কার্স। এটা প্রশ্নে পাবে, প্রশ্ন বইয়ে খুঁজলে অঙ্কটা পাবে, তোমরা একটু খুঁজে দেখিও। 36, একটা গাড়ির দাম 36 করে পার কার। আর কারের দাম হচ্ছে কত? আবার অঙ্ক এখানে পুরাটা তুলে নিয়ে আসছি, দেখো। এ কার আনছে 4 পিস, বি কার আনছে 3 পিস, আর সি কার আনছে 2 পিস। দেখো প্রতিটা গাড়ি এ মডেলের দাম হচ্ছে 30,000, বি মডেলের গাড়ির দাম হচ্ছে 32,000, আর সি মডেলের গাড়ির দাম হচ্ছে 36,000। এখন এখানে নিচে যে লেনদেনগুলো, কিছু গাড়ি ক্রয় করছে, কিছু গাড়ি বিক্রি করছে, এই লেনদেনগুলো প্রত্যেকটা লেনদেনই অন অ্যাকাউন্টে ঘটেছে, মানে বাকিতে ঘটেছে। এখন আমি চলে যাচ্ছি অঙ্কে। এখানে এখানে আমার এই জিনিসটা একটু দরকার আছে। আমি এখানে তুলছি। এর দাম হচ্ছে, প্রতিটা গাড়ির দাম 30,000, বি এর দাম হচ্ছে কত? 32,000, সি গাড়ির দাম হচ্ছে 36,000 টাকা সি কার, ঠিক আছে? এটা আমি লিখে রাখলাম পাশে। এবার আমি একটা একটা করে জার্নাল দেখাবো তোমাদেরকে। দেখো এখানে বলছে প্রথম ট্রানজেকশনে আছে পারচেজ 3 একর অফ টাকা 30,000 ইচ। এখানে তো এগুলো কি সব পারচেজ প্রাইস, এগুলো কি পারচেজ পারচেজ প্রাইস, এগুলো কি সব পারচেজ প্রাইস। এমনিতেই তো আমার দেওয়া আছে এখানে ট্রানজেকশন 5 ট্রানজেকশনে বলছে, 5 তারিখের ট্রানজেকশনে বলছে পারচেজ 3 একর। এই গাড়িটা 3 পিস কিনছে কত করে? 30,000 টাকা করে। এখানেও 30,000, আমার প্রশ্নের উপর দিয়েও দেওয়া ছিল কত? একটা গাড়ির দাম 30,000। তাহলে আমি 30,000 টাকা দিয়ে যে পারচেজ করলো, এটার জন্য জার্নাল আমি কি দিব? বলেছিলাম পারচেজের জায়গায় এমনিতে নর্মালি কি পারচেজ ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, কিন্তু এই জায়গায় এটা কোন সিস্টেম? পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এখানে আমি পারচেজ লিখতে পারবো না, এখানে আমাকে লিখতে হবে কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ঠিক আছে? টাকা কত? 30,000 টাকা করে। কিনেছে কত? 90,000 টাকা না? ঠিক আছে, এটা গেল নাম্বার একটা ট্রানজেকশন, এটা হচ্ছে 5 নাম্বার। তারপর দেখো, আশা করি বুঝতে পেরেছো। ট্রানজেকশনে বলেছে, প্রশ্নে বলেছে এক ক্যাটাগরি 3টা গাড়ি কিনেছে কত করে? 30,000 টাকা দিয়ে পারচেজ করেছে। কেন মানে পারচেজ করতে কত? 30,000 টাকা। তাহলে এখানে পারচেজ আমরা নর্মালি আগে শিখেছি পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট যদি বাকিতে কোনো ক্রয় সম্পন্ন হয়ে থাকে। কিন্তু এটা কোন সিস্টেম? পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তাই আমি এখানে কি লিখে নিই? পারচেজ না লিখে এখানে লিখে দিচ্ছি কি? মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, একটা 30,000 টাকা করে, 3টা গাড়ির দাম 90,000 টাকা। আমি নেক্সট চলে যাচ্ছি। 9 তারিখের ট্রানজেকশনে বলেছে সোল্ড টু এ কার ফর টাকা 36,400। কয়টা গাড়ি বিক্রি করেছে? 2টা গাড়ি বিক্রি করেছে। এই এ ক্যাটাগরির গাড়ি, এ ক্যাটাগরির গাড়িটা আমি কিনেছি কত? এটা হচ্ছে সেলস প্রাইস। আর পারচেজ করেছি কত? পারচেজ হচ্ছে 30,000 টাকা, ঠিক না? পারচেজ করেছি কত দিয়ে? 30 দিয়ে। পারচেজ করেছি কত দিয়ে? 30 দিয়ে। কিন্তু এটা সেল করেছি কত? 36,400 টাকা দিয়ে। এটা হচ্ছে সেলিং প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস। আমি পারচেজ করেছি কত? 30 দিয়ে, কিন্তু বিক্রি করেছি কত? 36,400 টাকা দিয়ে। দুইটাই আমার লাগবে, এই দুইটার জন্যই আমাকে আলাদা আলাদা ভাবে ট্রানজেকশন দিতে হবে। প্রথমে আমি চলে যাব বিক্রি করেছি, আগে কিসের জন্য দিব? বিক্রি। এখানে দুইটা প্রাইস, একটা হচ্ছে কস্ট, একটা হচ্ছে সেলিং প্রাইস। এখন সেল করেছি কত দিয়ে? 36,400 দিয়ে। সেলের জন্য জার্নাল আগের মতোই হবে, যেহেতু এটা বাতিল লেনদেন। উপরে আসবে কি? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। কত টাকা? 36,400 × 2। এবার দিব কেনা প্রাইসের জন্য।
আবারও ফিরে এলাম আলোচনায়, যেহেতু আজান দিচ্ছিল এই জন্য আমি মিউট হয়েছিলাম। এখন দেখো আমি এটাতে ছিলাম, আমি সেল করেছি এক ক্যাটাগরির গাড়ি, আমি সেল করেছি কত দিয়ে, 36,400 দিয়ে। 36,400 দিয়ে কয়টা গাড়ি? 2টা গাড়ি আমি সেল করেছি। সেলের জন্য আগে প্রাইস জার্নাল দিব, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। আর এখানে এইবার কেনা দাম মানে কস্ট অফ গুডস সোল্ড, মানে বিক্রিত পণ্যের ব্যয়, যেই পণ্যটা আমি বিক্রি করেছি একটা 36,400 টাকা দিয়ে, সেই গাড়িটির কেনা দাম কত ছিল তার জন্য আমাকে জার্নাল দিতে হবে। আমি কেনা দাম ছিল 30,000 টাকা, তো এই জন্য 30,000 টাকা করে 2টা গাড়ির দাম হচ্ছে আমার 60,000 টাকা। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রেডিট। এটা মনে না থাকলে তোমরা এটা কি করবে, এটা মুখস্থ করে নেবে। এরপরে ছিল আমার 11 তারিখের একটা ট্রানজেকশন, আমি এটা আগেই লিখে রেখেছি। পারচেজ টু সি কার 36 করে, সি কারের প্রাইস কত? 36 করে পারচেজ করেছে বলছে। কয়টা গাড়ি? 2টা গাড়ি পারচেজ করেছে, কত টাকা? 36,000 টাকা করে সেল করেছে, পারচেজ করেছে। পারচেজের জার্নাল কি বলেছিলাম? মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ঠিক আছে, 72,000 টাকা। এখন দেখো আমি এরপরে চলে যাচ্ছি। এরপরে কি আছে দেখো ট্রানজেকশনে, এরপরে বলছে সোল্ড 1 একর, সোল্ড 1 একর ফর টাকা 37,000, 37,000 টাকা। কত? সোল্ড 1 একর, সোল্ড 1 একর। তো কোন কার? একর, তার মানে এইটা কত? 37 দিয়ে। এটা কেনা দাম কত? 30,000 টাকা, কিন্তু সেল করেছে কত? 37,000 টাকা দিয়ে। 30,000 টাকার গাড়িটা আমি বিক্রি করেছি কত? 37 দিয়ে। তখন জার্নাল কি হবে? আবারও দেখো এই জিনিসটা বারবার আসতেছে, এটা তোমার জন্য সুবিধা। সেলস ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, একটা গাড়ি কিন্তু, এই জন্য কত টাকা? 37,000 টাকা দিয়ে সেল করেছে, 37,000 টাকা দিলাম আমি। এইবার কেনা দাম কত? ওইটা 30,000 টাকা। তো ওইটার জন্য এখন কেনা দামের জন্য দিব, ওটার জন্য লিখতে হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর কি মার্চেন্ডাইজিং ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট কত টাকা? এটা দাম কত ছিল? 30,000 টাকা। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। 2টা জিনিস মনে রাখতে হবে, যখন আমি পারচেজ করব আগে পারচেজের জায়গায় লিখতাম, আগে যখন পণ্য ক্রয় করতাম তখন লিখতাম পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট বা ক্যাশ ক্রেডিট। এখন আমি আর পারচেজের জায়গায় পারচেজ লিখবো না, ওই জায়গায় আমাকে লিখতে হবে কি মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আর যখন বিক্রয় করব আগে শুধু পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে শুধু এই জার্নালটা দিতাম, সেলস ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কিন্তু এখানে 2টা জার্নাল হবে, 2টা। একটা হচ্ছে যেটা বিক্রি করেছি, বিক্রির জন্য অরিজিনাল জার্নাল আমি যেরকম দিই সেরকম জার্নাল দিব। এখানে বাকিটা দেখে অ্যাকাউন্ট রিসিভেবল আসছে, ক্যাশে হলে এখানে কি আসতো? এই জায়গাটার মধ্যে ক্যাশ আসতো। আর এখানে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কেনা দামের জন্য একটি জার্নাল দিতে হবে। এই যে 30,000 টাকা জিনিসটি আমি 37,000 টাকা দিয়ে বিক্রি করেছি, এখন এই 30,000 টাকার জন্য আমাকে জার্নাল দিতে হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট 30,000 টাকা আর মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রেডিট 30,000 টাকা। এই গেল আমার কত নাম্বার? এটা এটা হচ্ছে আমার 14 নাম্বারে। ঠিক আছে, এভাবেই সবগুলো হবে। আমি আরো একটা আলোচনা করছি। 20 তারিখ কি বলে দেখো, পারচেজ টু বি কার 32,000 ইস। দেখো টু বিকার কয়টা? 32,000 টাকা করে টু বিকার, 32 না, 32,000 টাকা করে, 32,000 টাকা করে, 32,000 টাকা করে দুইটি কি করেছে? একটা কিনেছে। 22 তারিখে বলছে, 20 তারিখে বলছে পারচেজ টু বিকার ফর টাকা 32,000 ইচ। পারচেজ টু বিকার কয়টা? 2টা বিকার পারচেজ করেছে, পারচেজের জার্নাল কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর কি অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কি করেছে? বিকার, পারচেজ টু বিকার। এখানে হবে কি? অ্যাকাউন্টস পেয়েবল। ঠিক আছে, এই গেল 22 তারিখে। এটা কিন্তু 22 তারিখের এটা হচ্ছে 20 তারিখের জার্নাল।
এটা হচ্ছে তোমার 20 তারিখের জার্নাল। আচ্ছা দেখো, এটা হচ্ছে 20 তারিখ। আর 22 তারিখে কি বলে দেখো, 22 তারিখে বলছে আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। রিটার্ন ওয়ান বিকার পারচেস অন জুন 20 ফর টাকা 32। এই যে 20 তারিখে আমি দুইটা গাড়ি কিনেছিলাম 32,000 টাকা করে, সেইখান থেকে একটা গাড়ি কি করেছে, ফেরত দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন যখন আমি পারচেস করেছিলাম তখন জার্নালটা ছিল মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখন আমি ফেরত দিয়ে দিব, দুটা গাড়ির মধ্যে একটা গাড়ি আমি ফেরত দিয়ে দিব, তখন এই জার্নালটা উল্টে যাবে। ফেরতের সময় কি হবে, জার্নাল উল্টে যাবে। এমনিতেই নর্মালি আমরা পারচেস যখন করি পারচেস রিটার্ন লিখি, ফেরত দিলে কি লিখি, পারচেস রিটার্ন। কিন্তু এখানে কিছু করবো না, পারচেস রিটার্ন কথাটা না লিখে আমি এখানে লিখবো কি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখানে নর্মালি দেখো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমি লিখতাম পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর যখন ফেরত দিব, যদি ফেরত দিতে হয় তখন এটা হয়ে যাবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, আর পারচেস রিটার্ন কি হবে, ক্রেডিট। কিন্তু এই জায়গার মধ্যে আমি এই জায়গায় পারচেস রিটার্ন লিখবো না, এখানে লিখতে হবে কি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে কোন সিস্টেমে, এটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আর এটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তাহলে চলো দেখা যাক কয়টা গাড়ি কিনেছিল 20 তারিখে, দুইটা গাড়ি একটা কত করে, 32 করে। এখন সেই দুইটা গাড়ি থেকে একটা গাড়ি ফেরত দিয়ে দিচ্ছে। জাস্ট জার্নালটা উল্টাই দিবা কি, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট কত টাকা, 32,000 টাকা। ঠিক আছে, এই তো গেল। এখানে এখন লাস্ট একটা অঙ্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে লাস্ট একটা জার্নাল। এই গেল, এখন লাস্ট একটা জার্নাল দেখাচ্ছি। দেখো এখানে কি বলে, এখানে বলছে সোল্ড ওয়ান বিকার ফর টাকা 42,000 টাকা। এই গাড়িটা ওয়ান 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 বিকার এই বিকার কত দিয়ে সেল করেছে, 42,000 টাকা দিয়ে। ঠিক আছে, তাহলে এতক্ষণ তো শিখেছি, এখন শুধু অ্যাপ্লাই করা। দেখো প্রথমে কিসের জন্য জার্নাল দিব, সেলসের জন্য। সেলসের জার্নাল কি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর কি সেলস ক্রেডিট। কত টাকা, 42,000 টাকা। আরেকটা জার্নাল দিতে হবে ক্রয় মূল্যের জন্য, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রেডিট। কত টাকা, 42 দিয়ে বিক্রি করেছি না, এই 42,000 টাকা। এই গেল আমার আজকে আলোচনা। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। অনেক সোজা জিনিস, শুধু দুইটা জিনিস মনে রাখতে হচ্ছে। একটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কি করেছি, আর পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমি কি করছি। এটা বুঝতে নিশ্চয় কোনো অসুবিধা হয়নি। আমি একটু দেখাচ্ছি, দেখো দেখো পারচেসের জার্নাল কিরকম হবে। এখানে পারচেসের যখন হবে তখন পারচেসের জার্নাল হবে, এটা কি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম না, পিরিয়ডিক হবে পারচেস ডেবিট আর অ্যাকাউন্ট পেয়েবল বা ক্যাশ ক্রেডিট। আর এখানে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্ট পেয়েবল বা ক্যাশ ক্রেডিট। যখন সেল করব তখন জার্নাল কি হবে, অ্যাকাউন্ট রিসিভেবল বা ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট। আর এখানে হবে কি, এখানে দিতে হবে আমার দুইটা জার্নাল। এখানে আমাকে দুইটা জার্নাল দিতে হবে। একটা হচ্ছে প্রথমে সেলসের জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট বা ক্যাশ ডেবিট, ক্যাশ হলে তখন ক্যাশ হবে, আর সেলস এটা ঠিক থাকবে। এখানে আরেকটা জার্নাল দিতে হবে কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট আর মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ক্রেডিট।
ইনভেন্টরি ক্রেডিট, ঠিক আছে? এটা হচ্ছে কেনা দাম, এটা হচ্ছে কস্ট প্রাইসের জন্য, আর এটা হচ্ছে সেলস প্রাইসের জন্য। সেলিং প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস, আর এটা হচ্ছে কিসের জন্য? কস্ট প্রাইসের জন্য। এই গেল। যদি রিটার্ন আসে, রিটার্নের জন্য রিটার্নের জন্য এটা যদি রিটার্ন করি তাহলে কিরকম হবে দেখো, উল্টে যাবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট বা ক্যাশ ক্রেডিট, আর এদিকে কি হবে? পারচেস। আর এখানে কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল ঠিক থাকবে অথবা ক্যাশ, আর এই জায়গায় হবে কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আশা করছি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। যদিও এরপরেও যদি না বুঝে থাকো আমাকে ইনবক্স করবে, কমেন্টসে জানাবে। আর এই অঙ্কটা প্র্যাকটিস করবে, এটা ভালো অঙ্ক, মানে ইজি। পারপেচুয়াল ইনভেন্টরি শেখার জন্য এই অঙ্কটা বেস্ট একটা অঙ্ক। তোমরা এটা দিয়ে প্র্যাকটিস করতে পারো। আর আমি আগেও বলেছি এই মার্চেন্ডাইজিং অপারেশনস অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম থেকে অবশ্যই একটা অঙ্ক থাকবে। তো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের উপর বেশি জোর দেওয়া হয়। আমি যেটা করেছি সেটাও একটা কোয়েশ্চেন ছিল, যা করেছি তাই একটু প্র্যাকটিস করবে। আজকের আলোচনা থেকে আমরা 3টা জিনিস শিখলাম: পারচেস হলে কিরকম হবে, সেলস হলে কিরকম হবে, আরটা হচ্ছে রিটার্ন হলে কিরকম হবে। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা সবাই বাসায় থাকবে, পড়াশোনা করবে, আর যা করেছি তা একটু প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে তো আগাতে পারবে না। যদিও পরীক্ষা হোক আর না হোক, আমি বলবো তোমাদেরকে সিলেবাস কমপ্লিট করতে হবে, ঠিক আছে? জানার জন্য সিলেবাস কি করতে হবে? আমাকে কমপ্লিট করতে হবে। তুমি সেকেন্ড ইয়ারে উঠে গেলো, ফার্স্ট ইয়ারের পড়াশোনা যদি ইনকমপ্লিট থেকে যায়, তুমি নিজেই কিন্তু কি হবে? লুজার হবে। উপরের জিনিসগুলো তখন তুমি আর বুঝবে না। সেকেন্ড ইয়ারের পড়াশোনা তোমার কাছে কঠিন মনে হবে। তো আজকে এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।